আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। ওনার মতো ব্যক্তি শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলা তাকে তার জন্য সাজে না। জবান দিয়ে বড় বড় কথা বলা এক কথা, আর কাজে বাস্তবায়ন করা আরেক কথা। কত বড় স্পর্ধা হলে একজন আলেমের ব্যাপারে না জেনে না বুঝে কথা বলেন। যে কিছু মানুষ আছে মানুষের মরণের দোয়া করে, যে মরলে তার জন্য দোয়া করতে থাকে, সে মরলে তার 40 খেতে পারবে, 3 দিনের খাবার খেতে পারবে। আর কিছু মানুষ এমন আছে যারা দোয়া করতে থাকে যে মানুষ যেন বন্যায় কবলিত হয় আর তাদের রাস্তাটা খুলে যায়। বড় আশ্চর্য লাগে, বড় ধিক্কার জানাই যারা নাকি এই সমস্ত চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আনা নিতান্তই বড় আফসোসের বিষয়, নিতান্তই বড় আফসোসের বিষয়। ওলামায়ে কেরাম একে অপরের বন্ধু হবে, একে অপরের সহযোগিতা আগে আসবে। আমাদের ইসলাম তো বলে অমুসলিমকেও সহযোগিতা করা। আমরা এই সহযোগিতার, এই বানবাসীদের সহযোগিতার ক্ষেত্রে আমরা হিন্দুকেও ব্যবস্থা করে দিচ্ছি, আমরা একজন খ্রিস্টানকেও ব্যবস্থা করে দিচ্ছি, একজন পাহাড়ি সে মুসলমান না তাকেও ব্যবস্থা করা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের আল্লাহ এটাই বলেন। এজন্য আসেন সব ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ান। আলেম এক আলেম আরেক আলেমের সাথে বন্ধুত্ব রাখেন, ভালোবাসার সম্পর্ক রাখেন, কোনো ধরনের বিভেদ রাখিয়েন না। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, বানবাসীদেরকে আল্লাহ সহযোগিতা করেন। যাদের বাসস্থান চলে গেছে আল্লাহ যেন বাসস্থানের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত পেরেশানিগুলো দূর করে দেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সাম্প্রতিককালে বন্যায় কবলিত চট্টগ্রাম বানবাসীদের হাহাকার আমাদের প্রত্যেকের হৃদয়ে নাড়া দিয়েছে। বিশেষ করে আলেম সমাজ অনেক আগ থেকেই কম বেশি সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে। তবে আগে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বিধায়, এবং সোশ্যাল মিডিয়ার প্রাথমিক যুগেও ওলামায়ে কেরামরা এর থেকে অনেক পিছিয়ে ছিলেন, যার কারণে তাদের বিষয়গুলো ফোকাস হতো না। সাধারণ মানুষ কিছু দিলে, 1 টাকা দিলে 10 বার এটা ভিডিও হতো, কিন্তু আলেম ওলামা গোপনে দিতেন। বিশেষ করে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পরে দেখা গিয়েছে উনি বহু পরিবারকে চালাইতেন, অনেক পরিবারকে তিনি চালাতেন, কিন্তু এটা কেউ জানতো না। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তাদের জীবনের ইতিহাস তালাশ করলে দেখবেন ওনারা তো আলেমদের শিরোমণি, সাহাবায়ে কেরাম। ওনাদের ইতিহাস তালাশ করলেও দেখা যায় যে ওনারা সাধারণ মানুষের জন্য ওনাদের জীবনকে ওনারা উৎসর্গ করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে ওলামায়ে কেরাম, আলেম সমাজ, তারা জীবন বাজি রেখে পানিতে, প্যাক কাদায়, বৃষ্টি উপেক্ষা করে নিজের কষ্টার্জিত পরিশ্রমের টাকা ব্যয় করে সেই টাকা আবার মানুষের হাতে হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা খুব আনন্দিত যে আজকে সারা বিশ্বের বুকে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনটা একটা মডেল রূপ ধারণ করেছে। এবং
আজকে সারা পৃথিবীর মানুষ দেখছেন যে একজন আলেম সাধারণ মানুষের পিছনে কি পরিমাণ ভূমিকা রাখতে পারে। আমরা সত্যি আনন্দিত। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি পুরা বাংলাদেশের রূপরেখাকে একটা চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, যার দুনিয়ার কোনো পদের আলহামদুলিল্লাহ কোনো লোভ নেই। যতটুকু আমার জানা, ওনাকে বড় ধর্মমন্ত্রীর পদ দেওয়ার জন্য তত্ত্বাবধায়কের আমলে কিন্তু উনি নেন নাই। শেখ আফম খালেদ হোসাইন হুজুরকে দিয়ে দিলেন এই দায়িত্ব। হুজুর নিলেন না, হুজুরের কাছেই কিন্তু দায়িত্ব আসবে। আর সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে উনি যে খাবারটা খান সেটাও পর্যন্ত ওনার বাড়ি থেকে আনা। একটা টাকাও আমার জানা মতে আলহামদুলিল্লাহ একটা টাকাও উনি এখানে তাসররুফ করার কোনো সুযোগ তার নাই। ওনার টার্গেট একটি, সারা বাংলাদেশের মানুষ যারা বেকার রয়েছে তাদের বেকারত্ব দূর করে তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, যেটা একটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল। সেই দায়িত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাতের মাধ্যমে করাচ্ছেন। এবং গত বছরের বন্যা, 2024 সালের বন্যা, 2025 সালের বন্যা, কুমিল্লা, ফেনী, সিলেট, সেখানে তাদের অবদান ভুলবার মতো ছিল না। এবং 300 ফ্যামিলিকে বাড়ি ঘরের আবাসনের ব্যবস্থা তারা করে দিয়েছে। তার ধারাবাহিকতায় এই বছরও আলহামদুলিল্লাহ আমরা দেখলাম ইতিহাসের রেকর্ড করা এক বিলাসবহুল, এক ব্যয়বহুল এক চিন্তাধারা। এত প্যাকেজিং, এত গাড়ি দেখলে মনে হয় যেন কোনো প্রধানমন্ত্রী হয়তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছেছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও এতটুকু দায়িত্ব পালন করার সাহস আমরা দেখছি না। আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এই দায়িত্বটুকু পালন করে আমাদের আসলে একটা দিলের খোরাক তিনি জুগিয়েছেন, আমাদের একটা সাহস জুগিয়েছেন যে ওলামাই কেরাম যে সাধারণ মানুষের সাথে আছেন সুখে দুঃখে ওলামাই কেরাম মানুষের সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত বান্দা এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতায় আগায় আসে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন তার আরেক বন্ধুকে, তার এক ভাইকে সহযোগিতা করে, আল্লাহ সেই বান্দাকে, সেই আবদকে, সেই গোলামকে সহযোগিতার হাত আল্লাহ বাড়ায় দেয়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহর খাবারের ব্যবস্থা করো, হাসরের দিন বলিবেন খোদা, আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবারের ব্যবস্থা হয় নাই, আমি বিবস্ত্র ছিলাম, আমার কাপড়ের ব্যবস্থা হয় নাই। আল্লাহর খাবারের প্রয়োজন নাই, কাপড়ের প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই, কিন্তু গোলাম যখন খাবারের পেরেশানিতে থাকবে, ক্ষুধার্ত থাকবে, তার ব্যবস্থা করাই আল্লাহকে সহযোগিতা করা। গোলামের কাপড়ের ব্যবস্থা করা, বান্দার কাপড়ের ব্যবস্থা করা, কেমন যেন আল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, বান্দার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, কেমন যেন আল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন একে অপরের ভাই। শুধুমাত্র মুসলমানকে সহযোগিতা আমরা করছি না, আমাদের উলামায়ে কেরাম যাচ্ছেন, আমরাও গিয়েছি 2024 সালে 25 সালে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি। আমরা 1-2 দিন পরে আমরাও ইনশাল্লাহ যাচ্ছি সেই বানবাসীদের কাছে, আপনাদের কাছে সে খবরও যাবে। কিন্তু আমাদের কাছে বড় কষ্ট লাগে, বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, খুব কষ্ট লাগে। ওনাকে দেখা যায় বিভিন্ন টকশোতে বড় বড় কথা বলা, ওনার মতো ব্যক্তি শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলা তার জন্য সাজে না। জবান দিয়ে বড় বড় কথা বলা এক কথা, আর কাজে বাস্তবায়ন করার এক কথা। কত বড় স্পর্ধা হলে একজন আলেমের ব্যাপারে না জেনে না বুঝেই কথা বলেন। যে কিছু মানুষ আছে মানুষের মরণের দোয়া করে, যে মরলে তার জন্য দোয়া করতে থাকে, সে মরলে তার 40 খেতে পারবে, 3 দিনের খাবার খেতে পারবে। আর কিছু মানুষ এমন আছে
যারা দোয়া করতে থাকে যে মানুষ যেন বন্যায় কবলিত হয় আর তাদের রাস্তাটা খুলে দেয়। বড় আশ্চর্য লাগে, বড় ধিক্কার জানাই যারা নাকি এই সমস্ত চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আনা নিতান্তই বড় আফসোসের বিষয়, নিতান্তই বড় আফসোসের বিষয়। ওলামায়ে কেরাম একে অপরের বন্ধু হবে, একে অপরের সহযোগিতা আগে আসবে। আমাদের ইসলাম তো বলে অমুসলিমকেও সহযোগিতা করা। আমরা এই সহযোগিতার, এই বানবাসীদের সহযোগিতার ক্ষেত্রে আমরা হিন্দুকেও ব্যবস্থা করে দিচ্ছি, আমরা একজন খ্রিস্টানকেও ব্যবস্থা করে দিচ্ছি, একজন পাহাড়ি সে মুসলমান না তাকেও ব্যবস্থা করা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের আল্লাহ এটাই বলেন। এজন্য আসেন সব ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ান। আলেম এক আলেম আরেক আলেমের সাথে বন্ধুত্ব রাখেন, ভালোবাসার সম্পর্ক রাখেন, কোনো ধরনের বিভেদ রাখিয়েন না। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, বানবাসীদেরকে আল্লাহ সহযোগিতা করেন। যাদের বাসস্থান চলে গেছে আল্লাহ যেন বাসস্থানের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত পেরেশানিগুলো দূর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।